আসসালামু আলাইকুম। বরাবরের মতো রান্না করতে চলে আসলাম। প্রতিদিন যেরকম রান্না করি, আমার ডিম একটা ফেটে গেছে। আমি আজকে রান্না করব ডিম। ডিম সিদ্ধ দিছিলাম, তো একটা ডিম ফেটে দেখেন বের হয়ে গেছে। যাই হোক, ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। আমি এখন চড়াবো পাতাকপি। পাতাকপি দিয়ে ডিম দিয়ে ওর মধ্যেই দিয়ে দেব। তার সাথে থাকবে মটরশুঁটি, টমেটো, আর এই যে পাতাকপি, আলু। আর এটা তো বুট রেডি করে রাখছি। এই যে তার সাথে করলা ভাজি হচ্ছে। এই যে করলা ভাজি আমি নামিয়ে ফেলতেছি। করলা ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বুট। বুট চড়াই দিলাম। এখন আমি পাতাকপিটা চড়াই দিচ্ছি গ্যাসে। আজকে পাতাকপি গ্যাসে চড়াই দিচ্ছি ভাই বোনেরা। তা ভাই বোন তা ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম রান্না বান্নায়। মহিলাদের কাজই তো রান্না বান্না। তা ভাই বোনেরা, আপনারা সবাই তো রোজা করতে পারছেন মনে হয় আল্লাহর রহমতে। আমরাও সবকটা রোজা আছি। আমি এখন পেঁয়াজটা একটু কষাই নিই, পরে আমি ডিমগুলো ছিলে লাল করে পাতাকপির মধ্যে দিয়ে দেবো। করলা ভাজিটাই ভালো লাগে রোজার মুখে। করলা ভাজি দিয়ে ভাত খেতেই একটু ভালো লাগে। আমি এক এক করে মশলা দিয়ে দিই। এখানে আদা রসুন বাটা ছিল, আমি দিয়ে দিলাম। এই যে আদা রসুন বাটা, এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলদির গুঁড়া দিয়ে দিলাম, হলদির গুঁড়া দিয়ে দেবো, জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া। যেহেতু ডিম রান্না করব, এই জন্য একটু ডিমের তরকারিতে একটু জিরার গুঁড়া দিলে ভালো হয়। দিয়ে দিলাম সব মশলাপাতি দিয়ে এবার মশলাটা কষাই নিই। দিয়ে দিচ্ছি টমেটো গুলা। টমেটো না তো বলতে চাই না, এই জন্য দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আজকে আমি একটা কথা বলি আপনাদেরকে। একটা অনেক দুঃখের কথা, না হলে বলতাম না। তো আজকে আমি আপনাদের কাছে একটু শেয়ার করি মনে করলাম। আপনারা তো আমাদের ফ্যামিলির মতনই, সবকিছুই তো আপনাদের কাছে বলি। তা আমার একটা ছেলে আছে, সে অনার্স মাস্টার্স ইংলিশে পাশ করে বসে আছে। তা ভাই বোনেরা, আমি আগেও একবার ভিডিওতে বলছিলাম, কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার এই ছেলেটাকে একটা চাকরি দিত, তাহলে আমার খুব উপকার হতো। আমার আর্থিক দিক থেকে অনেক সংকট যাচ্ছে। আমরা মধ্যবিত্ত পরিবার, কাউকে বলতে পারি না সহজে, কারোর কাছে হাতও পাততে পারি না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা যদি আমার কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমাকে একটু, আমার ফোন নম্বর দেওয়া থাকবে, আমাকে একটু ফোন করতে পারেন। আমার ছেলেটা মাস্টার্স পাশ করে বসে আছে, চাকরি পাচ্ছে না। আমার একটা খুবই
আমার ছেলের জন্য খুবই একটা চাকরির প্রয়োজন। আপনারা যদি কেউ একটু একটা আমার এই ছেলেটাকে একটা চাকরি দিতেন, সে তো মূর্খও না, শিক্ষিত ছেলে, কিন্তু বসে আছে, চাকরি পাচ্ছে না। মাস্টার্স পাশ করে, ইংলিশে মাস্টার্স পাশ করছে, করে বসে আছে। তা আপনারা কেউ যদি একটা চাকরি দিতেন তা আমার খুব উপকার হতো। আমার অনেক সংকট যাচ্ছে, না হলে আমার ঢাকা শহর ছেড়ে, আমি ঢাকায় থাকি বর্তমান ভাড়া, আমার বড় ছেলেই ভাড়া চালায়। এখন বর্তমানে আমি যদি চাকরিটা না হয় তো আমার গ্রামের বাড়িতে চলে যেতে হবে। গ্রামে যে ও বা ছেলেটা কি করবে সেই চিন্তায় রয়েছি আমি খুব। আপনারা যদি একটু পারেন, এই রোজার মধ্যে আমি বলতেছি, তাহলে আপনারা একটু আমার ছেলেটাকে কেউ একটা চাকরি দেন। আমার যদি ভিডিওটা দেখে থাকেন, তা ভাই বোনেরা, আপনারা ভিডিওটা দেখলে আমার ছেলেকে একটা অনুগ্রহ করে একটা যদি চাকরি দিতেন কেউ, তাহলে আমি খুব কৃতজ্ঞ তার প্রতি। তো যাক, আমার মশলাটা কষানো হয়ে গেল, আমি এখন পাতাকপি দিয়ে দেব। পাতাকপি, আলু, একটা আলু, বড় আলু একটা কেটে রাখছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা পাতাকপি, এই জন্য অনেক হয়েছে, খেয়ে সারতে পারবো না, হয়তো দুদিন খেতে হবে। এখন কি করবো, মনে করলাম আবার অর্ধেক রেখে দেবো, তা মনে করলাম থাক, রান্না করে ফেলি। আমি পাতাকপিটা ঢেলে দিচ্ছি, একবারে হয়তো হবে না, একটু কম দিয়ে আবার দিতে হবে। আরেকটা কথা, ভাই বোনেরা, আপনারা একটু ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই জন্যই মূলত আমি রান্নার চ্যানেলটা আরো খুলি, যাতে আমি এর থেকে কিছু পয়সা যদি ইনকাম করতে পারতাম। তা আপনারা কেউ এটাও করেন না। ভাই বোনেরা, আমরা তো আর লোকের কাছে যাই হাত পাততে পারি না, বা ভিক্ষাও করতেও পারি না, মুখে কাউকে সহজে বলতেও পারি না। এখন বাধ্য হয়ে না পারে বললাম। এই রোজার মাস আপনারা যদি আমার এই কাজটাকে উপকার করেন, আমার ছেলেটাকে একটা চাকরি দেন, এই রোজার মাসে আমি তার জন্য নামাজ পড়ে পড়ে, আমি তাহাজ্জুদের নামাজ পড়েও আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি, বলি। আপনারা যদি কেউ এই রোজার মাসে আমার ছেলেটাকে একটা চাকরি দিতেন, তাহলে আমি তার জন্য নামাজ পড়ে সবসময় সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমি তার জন্য দোয়া করবো। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তা ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, যে পাতাকপি একদম শুকনা শুকনা করে ফেললাম। তা হয়ে গেল মটরশুঁটি দিয়ে পাতাকপি চচ্চড়ি। এর মধ্যে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে ডিম দিয়ে দিলাম। তা আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভাই বোনেরা, আপনাদের কাছে যদি ভালো লাগে তরকারিটা লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।